وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেগুলোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি না। সুতরাং সমুদ্রের তলদেশে কারো যদি রিজিক থাকে সমুদ্রের তলদেশে যাইতে হবে, কি যাওয়া লাগবে না? এই যে কিছুদিন আগে টাইটানিক জাহাজে ভাঙিয়া চুরমার হয়ে মানুষ মারা গেল, ওইটা দেখার জন্য পাকিস্তানের 2 জন আরো কিছু মানুষ সাবমেরিন তৈরি করে ওইটা দেখার জন্য গেছে। কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করছে। উদ্দেশ্য হলো আমরা ওই টাইটানিক ওই সমুদ্রের তলদেশে যাব, যা দেখবো আসলে কিভাবে কি হয়েছে। কোটি কোটি বিলিয়ন টাকা, যেই টাকা হইলে ওই যে আমাকে যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু আরো 2টা করা যায়। এত টাকা খরচ করে সাবমেরিন তৈরি করে আমরা গেছে হলো টাইটানিক জাহাজ ধ্বংস হয়ে মানুষ মারা গেল সেটা দেখার। এইটা দেখবার যা যে কোনো কারণবশত বাষ্ট হয়ে নিজেরাই মারা গেল সমুদ্রের তলে। তাহলে চিন্তা করেন, মরা যদি ওই জায়গা থাকে, কপালে থাকে, তাহলে টাকা দিয়ে হইলেও সেই জায়গা যাওয়া হবে। তা কথা হলো এই রিজিক যদি সমুদ্রের তলদেশে থাকে, আসমানের উপরে থাকে, ওই আসমানের উপরে যাওয়া হয়। আসমানের উপরে গেছে না হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠে নিয়ে গেছে। তো হয়তো রিজিক আপনাদের এদিকে আল্লাহ তাআলা রাখছেন, তাই আসতে পারছে। আল্লাহ তাআলা আপনার তৌফিক দান করছে। তো একটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হলো ইমামকে মানা। এই যে ইমামতি করেন মসজিদের ইমাম, আমরা তো খালি মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে রাখছি যে ইমাম মসজিদের ভিতরে এসে, বাইরে আর কোনো জায়গা না। কিন্তু হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, তারা কি শুধু মসজিদের ইমাম ছিল? সারা পৃথিবীর ইমাম ছিল। সারা পৃথিবীর মুসলিম যে যা ছিল সেই জায়গায় এই মুসলমানদের ইমাম ছিল খুলাফায়ে রাশিদিন। ঠিক কিনা বলেন? এই যে ইমাম, এই ইমাম আপনাদের মানা বলেন তো সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব না কি? আপনাদের মাথায় কি আসে বলেন তো? ইমামকে মানা কি? হ্যাঁ, ইমাম মনে করেন রুকুতে গেল, আপনি বলেন রুকুতে যাব, কিন্তু ওই যা ইমাম যদি রুকুতে যায় আপনার রুকু করা কি? ইমাম মানা তাহলে কি? ফরজ। দলিল কি? আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের ভিতরে বলেন, আতিউল্লাহু ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, অনুগত্য করো, আমার রাসূলকে অনুগত্য করার মাধ্যমে। আল্লাহকে অনুগত্য অনুসরণ করবো কাকে মানার মাধ্যমে? রাসূলকে মানার। তো রাসূল যখন থাকবে না, আল্লাহ রাসূল যখন থাকবে না, আল্লাহ তাআলা উলিল আমরি মিনকুম, এই রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করবে, রাসূলের কথায় যারা কথা বলবে, রাসূলের অনুসরণ যারা করবে, তাদেরকে মানা তখন তোমাদের ফরজ। সুতরাং ইমাম সাহেব তো আল্লাহ রাসূলের কথাই বলে, কি বলেন? আল্লাহ রাসূল যেইভাবে নামাজ পড়েন সেইভাবে নামাজ পড়ানোর চেষ্টা করেন। এই জন্য ইমামকে মান্য করা আপনার সুন্নত আর নফল না, ফরজ। কি বলেন তো? ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, হজ্জে বাইতুল্লাহ হজ করা যেরকম ফরজ, রোজার মাসে রোজা রাখা যেরকম ফরজ, ইমামকে মান্য করাও ফরজ। ইমাম যতক্ষণ কোরআন হাদিস ভিত্তিক চলবে। বুঝতে পারছি ভাইরা? তা আমি আপনাদের সামনে এখানে আয়াত সূরা মুমিনের আয়াত তিলাওয়াত করতেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, নামাজের ব্যাপারে কথা বলছেন। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, সফল কাম মুমিন হলো তারা। আমরা সফলতা খুঁজি বিভিন্ন বিষয়ের মাধ্যমে। কেউ মনে করি বড় সার্টিফিকেট হয়ে গেলে আমরা সফল হয়ে গেছি, এই যে এরকম ভিউসে করে, তারপরে মেলা টাকা পয়সা হলে পরে সফল হয়ে গেছে। কেউ ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতার চেয়ার পেয়ে গেছে, সে সফল মনে করে। কিন্তু আল্লাহ বলেন না, সফল তারা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ তাআলা বলেন সফল হয়ে গেছে তারা, সফল কাম ব্যক্তি হলো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে। কিসের ব্যাপারে আল্লাহকে ভয় করে? নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে। অর্থাৎ নামাজটা এমনভাবে নামাজের প্রতি খেয়াল রাখে, সময়ের প্রতি খেয়াল রাখে, এবং নামাজে যখন দাঁড়ায় তখন আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করে, যে নামাজ তার জীবনের একটা পাথেয় হয়ে গেছে। নামাজ হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। একজন ঈমানদার দাবি করলো আমি ঈমানদার, আমরা বুঝবো কেমনে? এই নামাজের মাধ্যমে। সাহাবী আজমাইনদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কালেমা পড়ে কেউ মুসলমান হইতো, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে নামাজের হুকুম করতেন, আল্লাহ রাসূল তাকে নামাজের হুকুম করতেন। এই নামাজ পড়ার মাধ্যমে সে মুসলমান কি মুসলমান না এর পরিচয় ফুটে উঠত।